মা বোনেরা, আমার লেকচার শুনুন এবং আল্লাহর কালাম মানুন। আমাদের কিচ্ছু নাই, কারণ হাত মুখ পা যাতে কিছু আছে সব আত্মার জোরে। সেই আত্মা এমন একটা বস্তু, সেটা আমার কন্ট্রোলে নাই। আমরা কেউ আজকে নিঃশ্বাস ছেড়ে নিঃশ্বাস নিজে ইচ্ছে চলতে পারবো না, মহান আল্লাহর কুদরতে চলে। একবার খারাপ বাতাস ভিতরে যায় এবং ভিতরে খারাপ হাওয়া বাইরে আসে। কুলু রুহু মিন আমরি রাব্বি, আল্লাহর হুকুম হইতে রুহু সৃষ্টি। ভাই এর মধ্যে বহুত কিছু থাকে। কোরআনে হাফিজ, মাওলানা কারি, মুফতি, ম্যানেজার, ইঞ্জিনিয়ার, যতগুলো টেকনিক্যাল আছে সব এই রুহুর ভিতরে থাকে। এই রুহুর ভিতরে জমা থাকে, কিন্তু দেখা যায় না, ভালো লাগে না। মহা প্রশান্তময় আত্মা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। আমরা সেই আত্মার যেটা কাজ সেটা যদি করতে পারি, আত্মা বলিষ্ঠ হবে। কোরআন তেলাওয়াত করতে করতে, আল্লাহর স্মরণ করতে করতে, যখন অসৎ কাজ সাথে সাথে সৎ কাজ করতে করতে আত্মা যখন শক্তিশালী হয়, আত্মা যখন বলিষ্ঠ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আত্মার জোরে এই খাঁচাটাকে নিয়ে আসমান তুমি দেখা দেয়। সুবহানাল্লাহ। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের কত কুদরত! দয়ার নবী, রহমতের নবী, মাসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে নিয়ে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। নবীরা আফসোস করছিল সব নবী, যে চলে গেলে নবী না হইয়া আমরা আখিরি তোমার নবীর তোমার বন্ধুর উম্মত হইতে পারতাম, তাহলে আমরা নবীর থেকেও শ্রেষ্ঠ হইতে পারতাম। তো ভাই, আমরা সেই আখিরি তোমার নবীর উম্মত যদি হইতে পারি, দুনিয়া আখিরাতে সুসংবাদ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। নিশ্চয় যারা আল্লাহর উপর ঈমান আছে এবং আল্লাহর উপর ভরসা করছে, দুনিয়া আখিরাতে সুসংবাদ, এই কথার বিন্দু পরিমাণ পরিবর্তন হবে না। এটাই আল্লাহর বান্দার জন্য সফলতা। ভাইজান, কোরআন আমাদের কাছে আছে, আমরা আলিম উলামা দেখে শুনতেছি। আজকে তো পকেটে পকেটে নেটের মোবাইলে আমরা শুনি আমির হামদার বয়ান, মিজানুর রহমান আজহারীর বয়ান, কত বয়ান শুনি, নিজেও জানি, কিন্তু করতেছি না ভাই। না করলে শোনারও দাম নাই, কোনো দামই নেই, কিন্তু করার হলো দাম। এমন একটা সহজ আমল, আমরা সবার হারাতে সেই মহান আল্লাহর ধ্যানে থাকতে পারবো। কারণ আল্লাহ আল্লাহ জিকির যদি করি, সুবহান আল্লাহ জিকির যদি করি, নাই ভাই, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটে কথা সবচেয়ে নিজের বললে ভারী। আমরা সব ভালো বলতে পারবো। ভাইজান, দিলের ভিতরে যেটা বেমার সেটা বাদ দিয়ে দেন। কারণ অহংকার, হিংসা, গীবত, পরনিন্দা, চুগলখড়ি, মুনাফিকি, ওজবি, দুনিয়ার লোক, এগুলো অন্তরে বেমার, লাভ কিছুই নেই। যত পরিশ্রম করে মেহনত করে করবেন, আর থুয়া খালি হাতে সেটা যাওয়া লাগবে। আমার ভাই একটা ম্যানেজার, চারতলা বিশাল বিল্ডিং, দেশের ভিতরে বাবা মায় বললো এখানে একটা বিল্ডিং বা বাড়ি টাউনে কিনেছে, করলো না, বড় টাউনে। ভাই এমন সময় চলে গেল, লকডাউন, যখন মসজিদে নামাজ পড়তে দেয় না, তাতে করোনা ডিসিশন দিল আমার আপন ভাই। আজকে সেই চারতলা বিল্ডিং জেসিবিতে মাটি দিল, জানাজা বাকি হইল না। বাপ মার কথা না শুনলে দুনিয়াতে তাদের ভালো হয় না। আমরা শুনবো নাকি গন ভাই? বাপ মার কথা আমরা শুনবো নাকি? যারা আমাদের আপনজন, গুরু, যারা গুরুর বাক্য একদম 100% সত্য, যারা দেয় না তাদের ভালো হয় না। আমি দেখলাম, বহু দেখলাম ভাইজান, আমাদের গ্রামে মাইকে লাথি মারছিল। মায় বললো তোর পা দিন খুশি করে, আমার ভাইটা মানুষ না, তার পা দিন খুশি করে, টিকলো না ভাই। ফোট হলে হাসা মাথা কাটলো, তাও বাঁচলো না, খুশি পড়লোই একটা দেখা। তাই আপনাদের পায়ে ধরে অনুরোধ, ময় মুরগি বাবা মা, আল্লাহ বলছে কোরআন পাকের ভিতরে, ওয়া সাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা। আমি সমস্ত মানুষকে তার বাবা মার সাথে সদাচার সৎ ব্যবহার করার জন্য হুকুম করছি। যারা সেই আল্লাহর হুকুম মানে না, তাদের কোনোদিনও ভালো হইতে পারে না, এটা গ্যারান্টি। দয়ার নবী, রহমতের নবী বলছেন, 3 বার বলছিলেন আমি মেম্বরি থেকে মেমদের সময়,
যারা নাকি বাপ মাওয়ার একজনকে পেল তাদেরকে সন্তুষ্ট করে খেদমত করে যারা গুনাহ মাফ করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস। দয়া নিয়ে বলছিলেন আমিন। ভাই পবিত্র রমজান মাস হাজার মাস হইতে উৎকৃষ্ট মাস। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ভাই রমজান মাস সামনে শনিবার দিন তাতে তারাবি নামাজ পড়া লাগবে। রমজান মাস যারা পাইলো অথচ গুনাহ থেকে ফিরতে পারলো না, গুনাহ মাফ করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত। কারণ রমজান মাস মাগফিরাতের মাস, তেলাওয়াতের মাস, জিকিরের মাস। যে কোনো কাজ করবেন 70 গুণ সব বেশি পাবেন। সুবহানাল্লাহ। ভাই আমার এই সুবর্ণ সুযোগ ছাড়ি না। রমজান মাস পাইলো মানে নাজাত পাইলো, মাগফিরাত পাইলো। আল্লাহ বলছে অবশ্যই তাদেরকে মাগফিরাত করে দেবো। আমরা থাকবো, তারাবি নামাজ পড়বো। আমাদের সবাই এসে মহান আল্লাহর এই পবিত্র মাসে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, জিকির আজকার বেশি বেশি করে, তারাবি নামাজ মানুষের সহায় সহানুভূতি যতটুকু করা যায় ইনশাআল্লাহ করবো। একজন মানুষের দিলে এক গ্লাস পানি দিয়ে ইফতার করেন, পূর্ণ একটা রোজার সওয়াব পাবেন। ভাই সেই রোজার কদর আমরা করি, আমাদের করার সবাইকে আল্লাহ তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমরা একটু চিন্তা করি, তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে মানুষ, তোমরা আমার নিদর্শন দেখো আর চিন্তাশীল হও। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। হে মানুষ, মাথাটা উপর দিকে উঠাও আর আমার বিশাল আসমান দেখো। আমি খুঁটিবিহীন স্তম্ভ ছাড়াই আমি বিশাল আসমান সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আছে কোনো খুঁটি ভাই? ভাইজান আমি যতই বাহাদুরি করি, যতই বেশি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু আল্লাহর কাছে, আমার কিছুই নেই। কারণ রুহুরে যে আত্মাটা আছে এটা আল্লাহর হুকুমে চলে, আমার হুকুমে না। তাই আল্লাহর উপর যারা আস্থা রাখে ওই সমস্ত মানুষের জান কবজ করার জন্য আল্লাহ এসে সালাম দেয়। সুবহানাল্লাহ। নবীদের জান আর মুমিনদের জান আজরাইল সালাম দেয়, তার বাসায় তার ইজাজত নিয়ে কবজ করে। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর নবী ছিল। আজরাইল আলাইহিস সালামের সালাম দিয়ে বলেছিল, ইদ্রিস, হ্যাঁ আল্লাহর নবী, তোমার দুনিয়ার হায়াত শেষ, আমি তো তোমার জান কবজ করা চাই, এখন কিছু বলবা? তোমার এটা যদি বলো। ইদ্রিস কয়, আজরাইল ভাই, জান তো কবজ কর ভাই, জানটা কবজ করো না, আর আমার জানটা দিলি নেই আমি তাজা হুমু, আবার দিও তখন আমি কমু। ভাই জান কবজ করছে মরে গেছে, আবার জান দিছে তাজা হয়েছে। ভাই আমি তোমার কথা কি? কথা আল্লাহ বলছে যে মরণ একবার, আমি আর মরবো না, এটাই আমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছিল, আরে যাও ইদ্রিসকে সশরীরে উঠায় নিয়ে এসো। উনি চৌথ আসমানে আছে। সুবহানাল্লাহ। ভাইজান মুমিন বান্দাদের জান কবজ করার জন্য আজরাইল এসে সালাম দিয়া জান কবজ করে। আমরা মুমিন হওয়ার চেষ্টা করি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর কথা শুনলে যাদের দিল কাঁপে ওঠে ওই মানুষগুলো মুমিন। ভাই হায়ালে সালা হায়ালে কথা কয়। সুবহানাল্লাহ। আর মসজিদের বাড়ি মসজিদ মানুষ নামাজ পড়তে আসে না। কোন ভাই জমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই মহান আল্লাহর কালাম এবং রাসূলের হাদিস মতো চলার জন্য তৌফিক দান করুন। ওয়া মা ইউতিল্লাহু ওয়া রাসূলুহু ফাউলাইকা আনামাল্লাযিনা আলাইহিম মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। আল্লাহ বলেন যারা আল্লাহ আল্লাহ রাসূলের তাবেঈদারি করে তারা ওই সমস্ত লোকের বন্ধু যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছিলেন। ভাইজান ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় থেকে না মিশরের বাদশা বানিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে মাছের পেটে দিয়ে হেরাসে করতে রয় করলেন। ভাইজান ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে মুসা কে তুর পায়। আল্লাহ বলতেছেন আমি ওইরকম সহায় করবো আমার মুমিন বান্দাদেরকে। ভাই আমরা মুমিন হওয়ার চেষ্টা করি, হর হালাতে মরণকে স্মরণ করি। আজকে আছে কালকে নাই, এই কথা যদি স্মরণে থাকে পাপের আর বৃষ্টি হবো না। আমরা সবার হালাতে মরণকে স্মরণ করবো, মহান আল্লাহর কালামে রাসূলের হাদিস মেনে চলবো। আমাদের মা বোন ভাই বোনেদের আমরা যারা আছি সবাইকে যে মহান আল্লাহ এবং রাসূলের তাবেঈদারি করার মতন তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান মুমিনের জন্য একটা অনুষ্ঠিতি যথেষ্ট, আর যদি গেলে আমরা সেটা না মানি সারা জিন্দগি করে কাছে আসবো না। ভাই আমরা নিজকে নিজে চিনি এবং আজকে আছি কালকে এই কথা থেকে স্মরণ করি, বেশি বেশি করে সেই মহান আল্লাহর জিকিরে লিপ্ত থাকি। আমার হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা জানি কোনো মানুষের কষ্ট না হয় আমাদের সুবিধা করে দেওয়া পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার সংক্ষিপ্ত বিবরণ, যদি ভুল ত্রুটি হয় নিজকে ক্ষমা করবেন, খাস করে দোয়া করবেন। আপনাকে আমি পুরো খুশি, কোনদিন আসছিলাম না, আজকে দেখলাম গায়ের ভাঙের মানুষ, মানুষ এক ভাই বেশিরা আমার মা বোনকে ভূত আইছে। ভাইজান যদি দায়সে মিলা যায় রসুলের
আলাইহি সাল্লামের আদর্শ যদি গেলে মিলে যায়, আমার চলার পদ্ধতি যদি মিলে যায়, গাইছি যদি মিলে, কোনো হিসাব নিকেশ হবে না। আল্লাহ রাসূল বলছে আমার সাথেই সে জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। ভাই পেশাব করার নিয়ম, পায়খানা করার নিয়ম, খাওয়ার নিয়ম, চলার নিয়ম, ব্যবসার নিয়ম, বাজারের নিয়ম, সব হুকুম আছে, আদর্শ আছে। আমরা কি মহানবীর আদর্শ শিখাই না দিকে চলি, তাহলে দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। হাসতি হাসতি আল্লাহ নবী বললাম আবাদান আবাদান জিন্দেগি, যে জিন্দেগি আল্লাহ বলছে তল দিয়ে নদীর নহর চলবো, পানির নহর চলবো, দুধের নহর চলবো। আল্লাহ বলছে কোরআন পাকের ভিতরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম, নিয়ামতপূর্ণ বেহেশত তাদের জন্য আছে যারা ঈমান এনে সৎ কাজ করে। আমরা করব ইনশাআল্লাহ নাকি কোন? এই ভাই আমরা করব নাকি কোন? এই ভাই হাত তুলি ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ আমাদের করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।